ওয়েলকাম সবাইকে টু মাই ডেইলি ব্লগস সিরিজ। আজকে সকাল থেকে বেশ রিল্যাক্সিং মুডে রয়েছি। ধীরে সুস্থে দুলে দুলে কাজ চলছে। সকাল সকাল একটা পার্সেল এসছে, সেটা ওপেন করব। এই পার্সেলটা ওপেন করতে লিটারালি আমাকে যুদ্ধ করতে হয়েছে। এতটা টাইটভাবে কে প্যাক করে ভাই, ভাঙবে না তোর জিনিস। অ্যামাজন পাঠিয়েছে এই সিপারটা। এই সিপারের এই পাইপটা আমার খুলতে আমার এত কসরত করতে হয়েছে আমাকে। খুব মুশকিলের পর আমি যুদ্ধ করে আমি এটাকে বের করেছি। প্রথমে বের করেছি প্যাকেট থেকে ওটাকে আমি আনপ্যাক করতে পেরেছি। দেন আমার মেয়ে তো নতুন সিপার দেখে লাফালাফি শুরু করে দিল। এটা না যেন মনে হচ্ছিল অন্য রকম দেখতে এসেছে, বাট হবে না, আনপ্যাক হয়ে গেছে। মিমো দেখে ফেলেছে, বললো আমি তো এটাতেই দুধ খাবো ভাই, আমি আর নইলে দুধই খাবো না। আমি বললাম ঠিক আছে চলো, তাহলে রিটার্নের তো কোনো ব্যাপারই নেই। আজকে আমাদের সববার লেট হয়েছে, এখনও পর্যন্ত দিব্যেন্দু ব্রেকফাস্ট করেনি, আমিও করিনি। বাট ওই যে আমার নেল পলিশটা পরতেই হবে, আর আমার যখন যেটা মাথায় আসে তখন আমি তক্ষুনি করতে হবে আমায় ওটা। করেছিলাম লাঞ্চে ঢ্যাঁড়স আর কাটাপোনা মাছের কালিয়া। আমার অর্ধেকের বেশি টাইম চলে যায় রান্নাঘরে, কারণ 3 জনের 3 রকম রান্না হয়। আমি ঢ্যাঁড়স খাই, দিব্যেন্দু খাবে না। মিমো মাছের কালিয়া খায়, আমিও খাই, বাট দিব্যেন্দু খাবে না। তো সমস্ত কিছু করে রেখে দিব্যেন্দুরও রান্না করলাম। আলটিমেট বসেছি এখন 3টে বাজে টক দই নিয়ে। বেশটি করে চিনি দিয়েছি, এখন আমি এটা খেতে খেতে রিল্যাক্স করব। বাট অনেকক্ষণ ধরে চ্যাঁ চ্যাঁ করে চি করে আওয়াজ হচ্ছিল। ভাবলাম এই আওয়াজটা আবার কোথা থেকে আসছে। তো সেই রহস্য উদ্ঘাটন করতে আমি চলে গেলাম বারান্দায়। অতি কষ্টে এনার ভিডিও আমি একটু ছোট্ট করে নিতে পেরেছিলাম। ইনি আমার ব্যাকগ্রাউন্ডে চিঁচি করে